শ্রীপতি ক্রোধান্বিত হয়ে বললেন, ওরে চন্দ্র, তোর এত রূপের অহংকার, রূপ ভালো হলে কি হবে, তোর মনটা তো পরিষ্কার নয়। যার এত রূপের অহংকার, রূপের অহংকারে তোর ঘরে এতগুলো স্ত্রী থাকার সত্ত্বেও তুই আমার যখন স্ত্রীর প্রতি নজর দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, 15 দিনের মধ্যে তোর এই রূপ ক্ষয়ে 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 শেষ হয়ে যাবে যাবে যাবে। নেতাই গৌর হরি। গুরুর অভিশাপ কখনো বিফলে যায় না। সঙ্গে সঙ্গে অভিশাপ হলে গেল, চন্দ্র দেবতার দেহটা ক্ষয়িতে শুরু করলো, ক্ষয় রোগে আক্রান্ত হলেন চন্দ্র দেবতা। সময় কতদিন? দেখতে দেখতে 13 দিন হয়ে গেছে। আর 2 দিন থাকলে পৃথিবীর বুক থেকে চন্দ্র নিশ্চিহ্ন হয়ে যাবে, চন্দ্র দেবতা আর বাঁচবে না। যদি চন্দ্র দেবতার মৃত্যু ঘটে, বিধবা হবে কটা নারী? 27 জন নারী বাবা বিধবা হয়ে যাবে, স্বামী হারা হবে। স্ত্রী আপ্রাণ চেষ্টা করে স্বামীর যাতে মঙ্গল হয়, কিন্তু স্বামী যদি আসামি হয়, ও স্ত্রী যতই মঙ্গল চাক, সে নিজের মঙ্গল নিজে চায় না। যাক, এইদিকে 27 জন স্ত্রী চিন্তা করলো কি করা যায়, স্বামী এরকম অবস্থা, আর বেশি সময় নেই হাতে। এক কাজ কর না, আমাদের জামাই বাবু কে, হ্যাঁ বাবা ভোলে না, মনটা ভীষণ সরল, একটুতেই সন্তুষ্ট হয়ে যায়, ভোলা ভালা, তাই তো? হ্যাঁ, ভোলা ভালা। তা পরম বৈষ্ণব, তার কাছে গেলে যদি কোনো উপকার পাওয়া যায়, চল দেখি একবার। কি হবে, সে তো থাকে থাকে সব ভুলে যায়, শ্মশানে বসে থাকে। আরে চল না, যেতে ক্ষতি কোথায়? এখন 27 জন নারী এসে ডাকাডাকি শুরু করেছে, ভোলানাথ ধ্যান করছে। এই আমার মনটা খুব নরম, মেয়ে মানুষরা কান্নাকাটি করলে আমি সইতে পারি না। তাই এইখানে শ্মশানে এসে বসে থাকি, কৈলাসে এসে বসে আছি, যাতে সংসারে জ্বালা না স্পর্শ করে। এইখানেও কতগুলো মেয়ে এসে ডাকাডাকি করছে, শান্তি নেই জীবনে। ভোলানাথ হেঁটে হেঁটে দরজায় এগিয়ে যাচ্ছে, বাম 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 ভোলে, বাম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে, রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। আমার আরাধ্য গুরুদেব যদি রুষ্ট হয়ে যায়, আমার আরাধ্যও রাখতে পারে না, আমি কি করি বলো তো? জামাইবাবু ফিরিয়ে দেবে, এই হচ্ছে দোষ। মেয়েরা কান্নাকাটি করলে আমি সইতে পারি না। ঠিক আছে, আমি কিছু করতে তো পারবো না, একটা উপকার আমি তোমাদের করতে পারি। কি? আচ্ছা মায়েরা, এই যে বর্ষাকাল আসছে, বর্ষা আসছে না, তা এই সময় দেখবে
এই বাচ্চারা সব কান্নাকাটি জুড়বে বাবার কাছে, ও বাবা একটা ব্যাগ কিনে দাও যে ব্যাগটায় জল ঢোকে না। কি বলে ওই ব্যাগটাকে? ওয়াটার। হ্যাঁ গো, কি বলে? ওই যে ব্যাগটায় জল রাখবে না গো, হ্যাঁ ওয়াটার প্রুফ ব্যাগ। তা ওয়াটার প্রুফ ব্যাগ ব্যবহার করলে জল লাগে না। ভোলানাথের জটাটা হলো অভিশাপ প্রুফ জটা, ওইখানে ঢুকে গেলে আর অভিশাপ লাগে না। তা যাও, আছে না গেছে? একটুখানি আছে, ও একটু থাকলে হবে, নিয়ে এসো। এক কলা বেঁচে আছে, আর 14 দিন হয়ে গেছে, এক কলা বেঁচে আছে। চন্দ্র দেবতাকে ধরে নিয়ে এসে ভোলানাথে মস্তকে দেওয়া হয়েছে। দেখবেন ভোলানাথের যারা দেখেছেন চিত্রপট কি আছে না, এক কলা চা দেওয়া হয়ে গেছে। শোনো, এই আমার জটায় যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো অভিশাপ তাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু এর মধ্যে তোমাদেরকে কিছু একটা করে ফেলতে হবে। কি করব? বলে যে অভিশাপ দিয়েছে তার কাছে ছুটে যাও। গুরু যদি কোনো উপায় না করে দেন আমরা কিছু করতে পারবো না। 27 জন ছুটে এসেছে গুরুদেবের কাছে, এসে কান্নাকাটি শুরু করেছে। গুরুদেব, এটা আপনি করতে পারলেন? আপনি না গুরুদেব, অর্থাৎ পিতার সমান। পিতা কি কখনো চায় যে তার কন্যারা বিধবা হোক? আপনি তো চান না। কি করব বল মা, এই রাগের বশে একটা অভিশাপ দিয়ে ফেলেছি, আর তো কিছু করার নেই। যদি থাকতো না হয় একটা উপায় হতো। কি উপায় হতো? বলে কেন? ওই সোমতীর্থের জলে স্নান করলে যতদিনে ক্ষয়েছে ততদিনে পূর্ণ হয়ে যেত। তাই গৌর হরি বলে গুরুদেব, হয়ে যেত না, হবে, এক কলাই এখনো বেঁচেই আছে। চল চল, সোমতীর্থের জলে স্নান করাতে হবে, চল। এখন সোমতীর্থের জলে স্নান করাবে বলে ভোলানাথের কাছে আনতে এসেছে, কারণ স্বামীকে নিয়ে গেলে তো স্নান হবে। এখন স্বামীকে আনতে এসে দেখছে ভোলানাথ ধ্যান করছে। এখন স্বামীকে যে নিয়ে যাব, এখন যদি স্বামীকে নামাতে গিয়ে জটাটা ধরে টানা হই, রেগে যায় জামাই বাবু, গন্ডগোল হবে। একজন বলছে কেন 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 স্বামীকে নিয়ে যাবি কেন? এইখান থেকে সোমতীর্থে নিয়ে যেতে হবে, অনেকটা রাস্তা, তাই তো অনেকটা পথ। তো তা ফ্রিজে থাকলে ভালো থাকবে, ফ্রিজ থেকে বার করলে কি হবে গো? নষ্ট হয়ে যাবে। এক কলা আছে, নিয়ে যেতে যেতে যদি ওইটাও ক্ষয়ে যায় সব সর্বনাশ হয়ে যাবে। তা ফ্রিজে আছে, থাক না, বার করার কি দরকার? একটা কাজ কর, চল আমরা কষ্ট করে জল তুলে আনি। চল, স্বামীর জন্য কষ্ট করে 27 জন নারী সারা রাত্রি জেগে গিয়ে সোমতীর্থে জল তুলে এনেছে। আর তুলে এনে দেখছে তখনও ভোলানাথ ধ্যানস্থ। কি করবো এবারে? এবার তো স্বামীকে না নামালে স্নান করাতে পারবো না। বলছে কি দরকার স্বামীকে নামানো, স্বামী আছে জামাইবাবুর জটায়। তা জামাইবাবুর গাটাও তো খুব পরিষ্কার, খুব পরিষ্কার। কি পরিষ্কার মায়েরাই জানে। তা যদি জামাইবাবুর মাথায় জলটা ঢেলে দিই তাহলে জামাইবাবুরও স্নান হয়ে যাবে, আর আমাদের স্বামীরও স্নান হয়ে যাবে। তাই কর তাই কর। সারা নিশি যাপন আমার ওই 27 জন নারী প্রথম ওই ভোলানাথের মাথায় স্বামীর মঙ্গল করার জন্য জলটি ঢালছে। যেই দিন জলটা ঢেলেছিল মায়েরা ওই দিনেই জল ঢালে। কোন দিন? শিব চতুর্দশিনী। তাই গৌর হরি। এই জন্যে বলে স্বামীর মঙ্গলের জন্য শিবরাত্রি ব্রত করতে হয়। তো মায়েরা, কিন্তু চন্দ্র দেবতা 14 দিনে ক্ষয় হয়েছে, এক কলা আছে। যাকে আমি মস্তকে স্থান দিই তাকে তো আমি আর মস্তক থেকে নামাই না। এই এক কলা রয়ে গেল ভোলানাথের মস্তকে, এক কলা হয়ে গেল অমর। ভোলানাথের মস্তকে আছে না? এইবার দেখুন ওই সিস্টেমটা। গুণ খারাপ, যার গুণ খারাপ হবে তাকে সারা জীবন ভুগতে হবে। যদি তোমার মন ভালো না হয় সারা জীবনে কোনোদিন তুমি সুখী হতে পারবে না। চন্দ্র দেবতার ফলটা কি হলো দেখেন। 14 দিনে ক্ষয়ে যাবার পর 15 দিনের মাথায় অমাবস্যা পালন করি আমরা। আবার সেই 14 দিনে পূর্ণতা লাভ করলে 15 দিনের মাথায় পূর্ণিমা হয়। নিতাই গৌর হরি। তাই মা গো, মাইদেরকে বলি শোনো, রূপ ভালো করলে হবে না, গুণ ভালো করতে হবে। চন্দ্র দেবতা তার প্রতিনিয়ত প্রমাণ দিয়ে চলেছেন। এমন কোনো দিন কোনো কাজ করো না যাতে গুরুদেব রুষ্ট হয়। কোনোদিন এমন কোনো কাজ করো না যেন সাধু গুরু বৈষ্ণবের অপরাধ হয়ে যায়।
যেজন বৈষ্ণব অপরাধ করেন, গুরুচরণে অপরাধ করেন, তার কোনো ক্ষমা হয় না। আজকে বাবা আসুন, আমরা সবাই তো হরিবাসরে বসেছি, সবাই মিলে একবার বলবো জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। গুরু ছাড়ি কখনোই গোবিন্দ মেলে না। গুরু ছাড়ি যেজন গোবিন্দ ভজে তাহে কৃষ্ণ নাহি মজে। আগে গুরু তারপর গোবিন্দ, তাই গুরু গোবিন্দ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা গৌর হরি 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 বল। জয় গুরু গুরুদেবের জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। তা সুন্দর দেখতে ছেলেটি, এত সুন্দর দেখতে যে চন্দ্রদেবতার রূপও যেন আজকে সেই সন্তানের কাছে আজ ফিকে পড়েছে। মা এত রূপবান, পিতামাতা আদর করে ছেলেটার নাম রাখলো কুবের। কি নাম রাখলো? কি নাম রাখা হলো? কুবের। বাবা মায়ের আদরের একমাত্র সন্তান কুবের ধীরে ধীরে বড় হচ্ছে। বয়স হয়েছে 12 বছর। 12 বছরের কুবের আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে মায়ের চরণে প্রণাম করে বনমাঝে সখাদেরকে নিয়ে খেলা করতে এসেছে। কুবের কি করেছে? আজ মনের আনন্দে বনমাঝে খেলা করছে। কুবের, এই কুবের, জানিস ভাই, তুই না খেলতে এলে না আমাদের খেলাও ভালো লাগে না রে। তুই যা বলবি আমরা তাই খেলবো। তাই? হ্যাঁ রে, তুই বল তুই আজ কি খেলবি? তোর মন কি খেলা খেলতে চাইছে? জানিস আমি আজ কি খেলবো? কাল কৃষ্ণলীলা খেলেছি, আজকে রামলীলা খেলবো। তা রামলীলা খেলতে হলে তো সাজতে হবে রে। কে কি সাজবি তোরা? কে কি সাজবি বল? আমি জাম্বুবান সাজবো। না ঠিকই আছে, হ্যাঁ, ওই জায়গায় জায়গায় ঘুরে ঘুরে মিষ্টি খেয়ে খেয়ে সেই রকমই চেহারাটা বানিয়েছে। জাম্বুমান ভালোই মানা। আর 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 এই তুই কি সাজবি? আমি হনুমান সাজবো। ওই রকমই দেখতে। এই তুই হবি রাম, তুই আমাদের সেনা হবি। হ্যাঁ, এই সবাই তো সাজলো। হ্যাঁ রে কুবের, তুই কি সাজবি? কেন? ওই যে কৃষ্ণলীলা খেলেছিলাম কাল, আমি বলরাম হয়েছিলাম। আজকে রামলীলা খেললে কি সাজতে হবে? লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব। তুই রামে তুই হনুমান লক্ষণ সাজিব, তুই রাম লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুবান লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুবান লক্ষণ সাজিব। লক্ষণ সাজবো আমি। তা তাড়াতাড়ি সাজ। সুন্দর করে সেজে বনমাস থেকে বনমালা তৈরি করেছে। বনমালা তৈরি করে যাকে রাম সাজিয়েছে বাবা, দেহটা পাল্টা পাল্টি হয়ে গেছে, কিন্তু ভাবটা তো একই আছে কুবেরের। সেই তো বলরাম, সেই তো লক্ষণ। তা সেই ভাবে বিবাহিত হয়ে বনমালা তৈরি করে আজকে যাকে রাম সাজিয়েছে তার গলায় পরিয়ে দিয়ে আজকে দাদার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর মুখে গাইছে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম
হয়েছে মা, এদিকে হারাই পণ্ডিতের ঘরে এসে হাজির হয়েছেন একজন বৈষ্ণব ঠাকুর। পণ্ডিত, হারাই পণ্ডিত, হারাই পণ্ডিত, কি যেন বাইরে আমায় ডাকছে না। বেরিয়ে এলেন বাইরে হারাই পণ্ডিত, দেখলেন একজন নিষ্কিঞ্চন বাবাজি বৈষ্ণব দাঁড়িয়ে আছে। করজোড়ে দাঁড়িয়ে বললেন, কি আমায় ডাকছেন? তুমি কি হারাই পণ্ডিত? আগে হ্যাঁ। ও, আমি তোমার কাছে এসেছিলাম একটা কথা বলতে। আপনাকে তো ঠিক চিনলাম না। তুমি আমায় চিনবে না, আমি অনেক দূর থেকে এসেছি, আমি একজন সন্ন্যাসী। কি বলবেন বলুন? তুমি আবার কিছু মনে করবে না তো? না না না, মনে করার কি আছে, বলুন না কি বলবেন। আমি আজ 3 দিন অভুক্ত, তোমার দরজায় এসেছি, যদি আজ মধ্যাহ্নে একটু প্রসাদ পাওয়া যেত। ছি ছি ছি, অমন দ্বিধা করে বলবেন না। আপনার মতো সাধু বৈষ্ণব সন্ন্যাসী মানুষকে আমি আমার ঘরে পেলাম, আমি সেবা দিতে পারবো, এ আমার অনেক জন্মের সাধনা, অনেক সৌভাগ্যের ফল। অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে। বৈষ্ণব সেবার করো আয়োজন। মাগো, অনেক সাধনা করলে ঘরে বৈষ্ণব আসে, বৈষ্ণবের চরণ ধুলা ঘরে পড়ে। এরকম অনেক ব্যক্তি আছে, অনেক মায়েরা আছে, দরজায় ভিখারি এলে, বৈষ্ণব এলে মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয়। আবার দুপুর বেলায় এলে বলবে যাও যাও যাও, অন্য দরজা দেখো হাত জোড়া আছে। এদের নরকেও ঠাঁই হবে না। ভগবান যাকে দুহাত ভরে দিয়েছে, দুপুরবেলা একটা অভুক্ত মানুষ এসে হাত পা দিয়ে তাকে যদি তাড়িয়ে দেয়, দরজাটা বন্ধ করে দেয়, মানুষ পেয়ে আজকাল মানুষের বাড়িতে কে যায় বলো? এই যে তোমরা এত উপার্জন করো, কি করবে অর্থ নিয়ে? 1 টাকাও তো তোমার সঙ্গে যাবে না। কি যাবে? 1 টাকাও সঙ্গে যাবে? যাবে না। এই যে যেখানে যেখানে মহোৎসব হয়, যেখানে হরিবাসর হয়, দূর দূরান্ত থেকে মন্দির কর্মের জন্য, বৈষ্ণব সেবার জন্য ভিখারিরা যদি তোমার দরজায় ভিক্ষার ঝুলি না পাতি, তুমি দানটাই বা করবে কোথায়? তাই তো বাবা, ভিখারি আছে বলে তো আমরা দান করি, ভিখারি না থাকলে দান করবে কোথায়? হ্যাঁ, তোমার হাজার অর্থ থাকতে পারে, কোথায় দেবে তুমি যদি চাওয়ার লোক না থাকে? কোন দিকে কোথায় মন্দির হচ্ছে, কোথায় মহোৎসব হচ্ছে, তুমি বাড়িতে বসে জানবে কি করে? সারাদিন তো কাজে ব্যস্ত। এই যে আমার ভক্ত বাবারা এই বৃন্দাবন করেছেন সকলের সহযোগিতা নিয়ে, তা এই রকম ভক্তরা দরজায় এসে আঁচল পাতে বলে তুমি তো জানতে পারো অমুক জায়গায় বৈষ্ণব সেবা হচ্ছে, আমি দান করি। দরজায় গিয়ে আঁচল পেতে দাঁড়ালো বলে তুমি দান করলে, আর যেটা দান করলে ওটাই কিন্তু তোমার পরপারের কড়ি রূপে সঞ্চয় হয়ে গেল। বাকি এইখানে জাগতিক জগতে প্লেনে ঘোরার জন্য যত টাকা জমিয়েছো, ও কিন্তু ভব নদী পারাপারে কাজে লাগবে না। সেবায় যত তুমি দেবে পারমার্থিক জগতে সেই অর্থই তোমার সেবায় লাগবে। নিতাই গৌর হরি হরি। যারা ভাবে ভগবানকে দিলে কমে যায়, কে বলেছে ভগবানকে দিলে কমে যায়? দ্রৌপদী একটা আঁচলের টুকরো ভগবানের আঙুলে বেঁধে দিয়েছিলেন, সেই ওইটুকু আঁচলের ওইটুকু বস্ত্রের ঋণ ভগবান শোধ করেছিলেন। দ্রৌপদী লজ্জা নিবারণ করলেন শত সহস্র বস্ত্র দিয়ে। ভগবান ফিরিয়ে দেয়, ভগবান কোনোদিন নেয় না। তাই বৈষ্ণব ঠাকুর আপনি আসুন, আমি বড় সৌভাগ্যবান যে আমার ঘরে আপনার মতো বৈষ্ণবের আগমন ঘটেছে। ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়ে ডাকলেন, পদ্মা, ও পদ্মা, স্বামী ডাকছো আমায়? বৈষ্ণব ঠাকুর এসেছেন, সেবার ব্যবস্থা করো। শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে বৈষ্ণব ঠাকুরের চরণ দুটি ধৌত করে দিয়ে পদ্মাকে বললেন, যাও পদ্মা, তুমি সেবার ব্যবস্থা করো।
সুন্দর করে সেবার ব্যবস্থা করে বৈষ্ণব ঠাকুরের সেবা দিয়ে দিলেন। যেই না বৈষ্ণব ঠাকুরের সেবা হলো, করজোরে মা বললেন, সেবার তো কিছুই ব্যবস্থা করতে পারিনি, যা যৎকিঞ্চিৎ পেয়েছিলাম তাই সেবা দিলাম। না মা, অনেক দিয়েছ, আমি তৃপ্তি পেয়েছি, তাই আমার সেবা হয়েছে, যাও এবার তোমরা দুজনেই সেবা করে নাও। ঠাকুর, আমরা ঘরে দুজন নই গো, আমরা হলাম কজন? হ্যাঁ, তিনজন। আর একজন কোথায়? তাকে তো ঘরে দেখলাম না। দেখবেন কি করে? সকালবেলায় খেলতে বেরিয়ে গেছে, এখনো ছেলের ঘরে আসার মন হয়নি। কি গো, যাও গিয়ে তুমি কুবেরকে খুঁজে আনো। বেশ পদ্মা। হারাই পণ্ডিত চললেন কুবেরকে খুঁজতে, আর কুবেরের গুণের কথা মা বৈষ্ণব ঠাকুরকে শোনাতে শুরু করলেন। যেই না দরজার বাইরে বেরোলেন হারাই পণ্ডিত, দেখছেন সারা গায়ে ধুলো মেখে, এত ধুলো মেখেছে তাকে আর নিজের বাবাও চিনতে পারছে না। বাবা ভাবছে গ্রামে হয়তো নতুন পাগল এসেছে, এমন দেখতে হয়েছে। বাবা ভাবছে গ্রামে নতুন পাগল এসেছে, কিন্তু এ পাগল যে নিজের ঘরেরই পাগল সেটা বাবা বুঝতে পারছে না। সারা গায়ে ধুলো মেখে বাহু দুটো উত্তোলন করে নৃত্য করে করে আসছে আর বলছে, হরি বলা রে, হরি বল রে, বলো রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বলো রে, হরি বল, হরি বল। বলো রে